যেমন হাতটা হয়েছে সে খাবে, এটা বাস্তবতা, এটা তুমি মেনে নাও। এমনকি মেনে নেওয়ার পরে শুধু মেনে নিয়ে বসে থাকলে হবে না, তাহলে কিন্তু হবে না। আর যখন তুমি এদের থেকে বেরিয়ে আসবে না, বুঝে নিও তখন থেকে তোমার জীবনের অর্ধেক প্রবলেম গন, চলে যাবে। হ্যালো, ওয়েলকাম তোমাদের সবাইকে। আমি মাইন্ড অফ নাইম আছি তোমাদের সাথে, তোমার জীবনের বিশ্বস্ত বন্ধু আমি। আচ্ছা, তোমরা ডেল কার্নেগির নাম শুনেছো কি? তিনি একটি বিখ্যাত কথা বলেছিলেন, আর তোমরা যারা বইটি পড়ো তারা হয়তো জানো। সেটি হলো, কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন, তাই না? দেখো, এটা এমন নয় যে তারা কোনো দিন কাউকে নিয়ে কোনো কিছু বলেনি, সেই মানব সৃষ্টি হওয়ার পর থেকে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু তোমাকে নিয়ে বলতেছে। আসলে কি এরকম না। তারা আগেও বলতো, এখনো বলতেছে, এমনকি ভবিষ্যতেও বলবে। যেখানে তাদের ভূমিকা শুধু বলাই, কোনো কিছু করে দেখানো না, সেখানে তাদেরকে ভেবে নিজের মূল্যবান সময় নষ্ট করো না। দেখবে কাজের কাজ তো কিছুই হচ্ছে না, উল্টো আরামের ঘুম হারাম হয়ে যাচ্ছে তোমার, তাই না? এটা করা যাবে না। আজকে এমন 3টি পয়েন্ট আমি তোমাদেরকে শেয়ার করব, যে 3টি পয়েন্ট হতে পারে তোমার লাইফ চেঞ্জিং পয়েন্ট। তাহলে চলো সেই 3টি পয়েন্টে। তাদেরকে শোনো না যারা সবকিছুতে এক্সপার্ট, তাদেরকে শোনো না। এদেরকে তুমি সব জায়গায় পেয়ে যাবে, হতে পারে রাস্তাঘাট, হতে পারে অফিস, হতে পারে তোমার ফ্যামিলি, বা হতে পারে তোমার আশেপাশের কেউ, যারা প্রতিনিয়ত একটু চেটিয়ে মজা পায়, আসলে একটু গুজব রটিয়ে মজা পায়, তাই না? বিয়ে হয় না, তাদের কাছে সমাধান আছে। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, কেন ঝগড়া হয়েছে, কিভাবে ঝগড়া হয়েছে, তাদের কাছে সমাধান আছে। অসুখ হয়েছে, কোন ওষুধ খেতে হবে, কোন ডাক্তার ভালো, তারা জানে। এমনকি গতকাল রোনাল্ডো গোল দিতে পারেনি, কেন গোল দিতে পারেনি তারা জানে, তারা সব জানে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই, তারা সব জানে কিন্তু কোনো কিছু জানা ছাড়াই। বুঝলে? এদের থেকে সাবধান। এরা কি বললো, এরা কি ভাবলো, এরা কি করলো, এটা নিয়ে যখন তুমি ভাববে না, তোমার ভেতরে আদরে আড়ালে জন্মানো স্বপ্ন, যেটা তোমার ড্রিম, যেটা জন্মেছে তোমার ভেতরে, সেটা জন্মাবে ঠিকই, কিন্তু বাস্তবতার মুখ দেখবে না। সেটাকে আর লালিত পালিত করা যাবে না। কেন জানো? ওই যে তুমি ভাবতেছ লোকে কি ভাববে। বাস্তবতাটা মেনে নাও এবং নিজের উপর বিশ্বাস করো। দেখো, তোমাকে আগে মেনে নিতে হবে, এটাই বাস্তবতা। মানুষ বলবেই, মানুষের মুখটাই হয়েছে বলার জন্য। যেমন হাতটা হয়েছে সে খাবে, যেমন পা হয়েছে সে হয়তো হাঁটবে, যেমন মুখটা হয়েছে শুধু বলার জন্য। তারা বলবে, এটা বাস্তবতা, এটা তুমি মেনে নাও। এমনকি মেনে নেওয়ার পরে শুধু মেনে নিয়ে বসে থাকলে হবে না, তাহলে কিন্তু হবে না। তোমার নিজের প্রতি বিশ্বাস করতে হবে যে না, তারা এরকম হবেই, তারা এটা বলবেই, আমার নিজের উপর বিশ্বাস আছে, আমি কি করতেছি। বি কনফিডেন্ট। দেখো বন্ধু, তুমি যাই করো না কেন, এমন মানুষ তো থাকবেই যারা একটু সমালোচনা রটাবে, একটু গুজব রটাবে, এমন মানুষ থাকবেই। ধরো তুমি অনেক কষ্ট করে অনেক বছর পড়াশোনা করেছো, এখন তোমার কাছে কোনো চাকরি নেই, এই মুহূর্তে হয়তো চাকরি নেই। ওই যে চিন্তাবিদরা যারা আছে, আমি যাদের কথা বলতেছি আসলে, তারা বলবে ওই যে অকর্মা ঢেকি একটা, খেয়ে দিয়ে কাজ নেই, বসে আছে, চাকরি নেই। অথচ সে কত বছর পড়ালেখা করেছে। হ্যাঁ ঠিক আছে, পড়ালেখা করেছে, কিন্তু এটা কি এত সহজ যে পড়ালেখা শেষ করেছো, আজকে পড়ালেখা শেষ করেছো, কালকে তোমার চাকরি হলো? এরকম কি আসলে বিষয়টা? এরকম না। বা তো তুমি নিজে ছোট একটা বিজনেস করতেছো,
ছোট একটা ব্যবসা করতেছ, যার কারণে তুমি তোমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতেছো। বলবে কি জানো, ওই যে পড়ালেখা শেষ করে এখন মাল বিক্রি করছে, মাল বেচে, মাল আলা হয়ে গেছে, এগুলো বলবে। অথচ তোমার বাবার যে সেরা শার্টটা, যেটা দিয়ে তোমার বাবা দিনের পর দিন কাজ করে যাচ্ছে, সে শার্টটা কি তোমার ওই ব্যক্তিগুলো কিনে দেবে? দেবে না। তোমার মার ওষুধের টাকা নেই, তারা কি দেবে? তোমার কি মনে হয় আসলে দেবে? তোমার ছোট ভাই যে স্কুলে যাবে বা স্কুলে যায়, টিফিন টাইমে দেখে তার বন্ধু চকলেট খাচ্ছে, তখন ওই চকলেটের টাকাটা কি দেবে? তারা দেবে না। আসলে তারা কিছুই দেবে না, কিন্তু বলবে, বুঝলে, বলবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবতাটা মেনে নাও। তুমি মেনে নাও, এটাই স্বাভাবিক। তারা বলবে, কিন্তু প্রবলেম তো এটা না যে তারা বলতেছে, প্রবলেম এটা আমি কি ভাবতেছি, এটা প্রবলেম। আমি কি রিয়াক্ট করতেছি। দেখো, তুমি যদি রিয়াক্ট করো না, তারা একটা না একটা সময় এমনি চুপ হয়ে যাবে। একলা একলা তো আর কথা বলা যায় না, তাই না? চুপ হয়ে যাবে। আর যখন তুমি এদের থেকে বেরিয়ে আসবে না, বুঝে নিও, তখন থেকে তোমার জীবনের অর্ধেক প্রবলেম গন, চলে যাবে, অটোমেটিক চলে যাবে, দেখবে। হ্যাঁ, চলে যাবে। চলে যাচ্ছে আমাদের থার্ড পয়েন্টে, খুবই বেশি ইম্পর্টেন্ট পয়েন্টটা। তোমরা আমাদের সাথে থাকো, আমার সাথে থাকো, বুঝতে পারবে। বি বিজি, তাই না? দেখো, বিজি থাকো এর মানে এই না যে তুমি এমন একটা কাজ করতেছ যে কাজের কারণে লোকে আরো বেশি করে বলবে। এমনকি যেটা করতেছ সেটা তোমার ভবিষ্যতের জন্য মোটেও ভালো নয়। ধরো তুমি গেম খেলতেছ, ধরো তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা মারতেছ, তাই না? এই ধরনের কাজ করা যাবে না। এটা যদি করো তাহলে তুমি নিজেই তোমাকে একদিন বলবে, হ্যাঁ, তুমি নিজেকে বলবে যে আমি মনে হয় কাজটা ভালো করি, যার কারণে আমার আজকে এই দিন দেখতে হইতেছে। তুমি এটা বলবে। দেখো, তাই এমন একটা কাজ করো যে কাজটা তোমার ড্রিম, তোমার স্বপ্ন, যেটা করলে তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে, তোমার ফ্যামিলি ভালো থাকবে, তোমাকে আর 5টা লোক সম্মান করবে। এই ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখো। ওই যে বললাম না, এমন কোনো মানুষ তুমি পাবে না যে সমালোচিত হননি। আচ্ছা, তুমি যদি পাও না, আমাকে দেখাই, আমি আসলে দেখতে চাই। তুমি পাবে না আসলে। যে সরকার, তাকে তো আর এমনি এমনি সরকার বানানো হয়নি, তাই না? তাকে নিয়েও সমালোচনা করা হয়। আবার যারা এমপি মন্ত্রী আছে, তাদেরকে নিয়েও জনগণের সমালোচনা করে। যারা শিক্ষক আছে, তাদেরকে নিয়ে স্টুডেন্টরা সমালোচনা করে যে এই শিক্ষকটা ভালো না, ওই শিক্ষকটা ভালো। এই ধরনের মন মানসিকতা নিয়ে নিজেকে ব্যস্ত রেখো না, নিজের ঘুম হারাম করো না। তাই যখন থেকে নিজের ড্রিম নিয়ে ব্যস্ত থাকতে পারবে না, তখন থেকে এই ধরনের মানুষের সমালোচনার কালো ছায়াগুলো তোমাকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, স্পর্শ করতে পারবে না। মনে রেখো বন্ধু, জীবনটা তোমার। তারা শুধু বলবেই, কিন্তু তোমার হয়ে তোমার জীবনের বা তোমার ফ্যামিলির দায়িত্ব তারা নেবে না, তোমাকেই নিতে হবে। কারণ প্রবলেমটা তোমার, তাই না? আচ্ছা, আমরা বিষয়টার সামারি একটু করে ফেলি। কে কি বললো সেটা গুরুত্বপূর্ণ নয়, সেটা নিয়ে ভাবতে যেও না। তুমি কি করতেছ, তোমার দ্বারা কি হচ্ছে, তুমি ভবিষ্যতে কি করবে, তুমি কি ভবিষ্যতে হবে, এইটা গুরুত্বপূর্ণ। দেখো, দুনিয়াতে এমন কাউকেই তুমি পাবে না যে কিনা অন্য কি করছে, অন্য এটা করছে, অন্য ওই খুন করে ফেলছে, যার কারণে তোমাকে ধরতেছে, এরকম পাবে না। কোনো পুলিশ এসে তোমাকে বলবে না ওই ব্যক্তি খুন করেছে, তোকে আমি অ্যারেস্ট করে নিয়ে যাব, বলবে না। এমনকি সৃষ্টিকর্তাও বলবে না ওই ব্যক্তি পাপ করেছে যার জন্য তোকে আমি শাস্তি দিব, এরকম কেউ বলবে না। তাই অন্যের জীবন নিয়ে ভাবা বন্ধ করে দাও, তোমার জীবন নিয়ে অন্যেরা কি বলতেছে এটাও ভাবা বন্ধ করে দাও। সো তোমাদেরকে হয়তো বোঝাতে পারলাম বিষয়টা। আর আমি নতুন করে আসতেছি তোমাদের মাঝে,
আমাকে একটু সাপোর্ট করতে ভুলো না, লাইক করে দিও, তোমাদের লাইক খুব প্রয়োজন আমার। চলে যাচ্ছি, টাটা, ভালো থেকো।